আসছে বিস্তারিত খবরে। নিম্নচাপের জের বৃষ্টিতে ভিজছে বাংলা। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিভিন্ন জায়গা। ঠনঠনিয়া, কালীবাড়ি, কাকুরগাছি, আন্ডারপাস, উল্টোডাঙ্গা, মানিকতলা জলমগ্ন রয়েছে। আজও রাজ্য জুড়ে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। পৃথা দাশগুপ্ত রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। হাওয়া অফিস কি বলছে পৃথা? সকাল থেকে একেবারে বিক্ষিপ্তভাবে কখনো কখনো ভারী বৃষ্টি শহর কলকাতায়, এবং সকাল থেকে নয়, কার্যত গতকাল থেকেই আমরা দেখেছিলাম যে এই যে বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছিল কখনো বিক্ষিপ্তভাবে, কখনো হালকা, কখনো মাঝারি। রাত ভোর বৃষ্টি হয়েছে এবং রাত ভোর বৃষ্টির ফলে যেটা হয়েছে, শহর কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। আগে আমি একটু তোমাকে জলের ছবিটা দেখাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল অ্যাভিনিউতে। একেবারে সপ্তাহের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে নাজেহাল শহরবাসী। দুর্ভোগের যে ছবি, সেই ছবি ধরা পড়ছে এবং কার্যত রেনি ডে, অর্থাৎ গাড়ি সংখ্যা বেশ খানিকটা কম। বিভিন্ন জায়গায় সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতো দক্ষিণ কলকাতার কসবা, ভবানীপুর, বেহালার কিছু অংশ জলমগ্ন। পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউ ছাড়া উত্তর কলকাতার ঠনঠনিয়া, কালীবাড়ি একেবারে যেটা জানা যায় যে একটুখানি বেশি বৃষ্টি হলেই জল জমে যায়, সেই ছবি দেখা গেছে। আন্ডারপাস গুলো, অর্থাৎ পাতিপুকুর আন্ডারপাস, উল্টোডাঙ্গা ব্রিজের নিচে, মানিকতলা, এই সমস্ত জায়গা জলমগ্ন বলে খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়ার যে আপডেট পাওয়া যাচ্ছে যে এই বৃষ্টি আজকে সারা দিন চলবে এবং শুধুমাত্র শহর কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই বৃষ্টি চলবে। তার কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপ অবস্থান করছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, এবং যেটা জানা যাচ্ছে যে এটা আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এটা যেমন ঠিক তেমনই আগামীকাল থেকে কিন্তু অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে যাবে, যেটা জানাচ্ছে যে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেমনটা বললাম নিম্নচাপ সেটা রয়েছে, এবং এই নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে সরে যাবে। ফলত আজকে দিনভর বৃষ্টি, কালকে থেকে দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি কমবে। পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল থাকবে, এবং বাংলা আর উড়িষ্যার যারা মৎস্যজীবী রয়েছেন, মূলত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি যে মৌসুমী অক্ষরেখার কথা বললাম, সেটা একেবারে সুরাটগড়, শীর্ষা, দিল্লি, লখনৌ, বারাণসী হয়ে বাঁকুড়া এবং দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যার জেরে এই যে বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা 3 জায়গায়। ভারী বৃষ্টি যেটা বলা হচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা। আর বাকি জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সঙ্গে, এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা সেটা বেশ খানিকটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা তেমন নেই, অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও খুব যে বৃষ্টির দাপট থাকবে এমনটা নয়। দক্ষিণবঙ্গ ছেড়ে বা যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে অবধি নেই, তবে আগামীকাল থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সামগ্রিকভাবে দুই বঙ্গেই কিন্তু বৃষ্টি। আমি আরো একবার সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি সমীরণ, আমার চিত্র সাংবাদিক, দেখাচ্ছে যে একেবারে সপ্তাহের দ্বিতীয় দিনেই ভোগান্তি নিত্যযাত্রীদের, এবং যেহেতু জল জমে গিয়েছে ফলত গাড়ির গতি অনেকটা স্লথ হয়ে গেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই জল যদি বৃষ্টি না পড়ে আর অর্থাৎ বৃষ্টি কমে যায়, তাহলে মোটামুটি ভাবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই যে জল, সেই জল নেমে যাবে। তবে যদি বৃষ্টি হয়, অর্থাৎ টানা বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই জল নামতে বেশ খানিকটা সময় লাগবে। সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতো একেবারে ঠনঠনিয়া, কালীবাড়ি, উত্তর কলকাতার বিভিন্ন জায়গা, অর্থাৎ নিচু যে জায়গাগুলো, সেখানে জল জমে রয়েছে, জলমগ্ন হয়ে রয়েছে। এবং আমি যেমনটা বললাম, মানিকতলা থেকে শুরু করে একেবারে উল্টোডাঙ্গা, পাতিপুকুর, দমদম বিমানবন্দরের সামনের বেশ কিছু জায়গাও জলমগ্ন। এবং শুধু এই সমস্ত জায়গা নয়, দক্ষিণ কলকাতা, যেহেতু রাত ভোর বৃষ্টি হয়েছে, দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গা, কসবা, ভবানীপুর, বেহালা, এই সাউদার্ন অ্যাভিনিউ, এই সমস্ত জায়গায় কিন্তু জল পড়ার খবর, জলমগ্ন হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলত বৃষ্টি যদি থেমে যায়, তাহলে এই জল কিন্তু মোটামুটি 2-3 ঘন্টায়
নেমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু বৃষ্টি যদি এভাবেই অর্থাৎ বিক্ষিপ্ত কখনো কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু জল নামতে বেশ খানিকটা সময় লাগবে। এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে কিন্তু যেখানে যেখানে জল জমছে সেখানে সেখানে একেবারে সেই নজরদারিও করা হচ্ছে। তবে বৃষ্টি না কমলে এই জল নামতে কিন্তু বেশ খানিকটা বেগ পাবে এমনটাই জানানো হচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ পৃথা। সঙ্গে ছিলেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।